এই রবিবারটা বেরিয়ে পড়লাম মাকড়দায় মাকড়চণ্ডী মায়ের মন্দির দেখতে। হাওড়া থেকে অনেক বাস পেয়ে যাবেন এবং বিদ্যাসাগর সেতু টোল থেকেও অনেক বাস পেয়ে যাবেন এখানে আসবার জন্য। মাকড়দাতে নেবে, মাকড়দার ঠিক উল্টো দিকে মাকড়চণ্ডী মায়ের মন্দির। যদিও জায়গাটা বাজারে ঘেরা বলে একটু চিনতে অসুবিধা হতে পারে, একটু গলির ভেতর দিয়ে ঢুকলেই দেখতে পাওয়া যাবে বা কোনো লোককে জিজ্ঞেস করলেও দেখতে পাওয়া যাবে। একটু আগে এসে পড়ার জন্য মন্দিরটা বন্ধ ছিল, দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তাই বেরিয়ে পড়লাম ঝালুয়াবের স্টেশনটা দেখতে। এটা খুব সুন্দর স্টেশন এখানকার। হাওড়ার অদূরেই শীতের দুপুরে যদি একটা সুন্দর স্টেশন দেখতে হয় তাহলে এই স্টেশনটার নাম নিতেই হবে। খুব সুন্দরভাবে, যদিও খুব একটা যে সাজানো গোছানো তা নয়, গাছপালা ঘেরা, একদম মনে হবে যেন আপনি অন্য কোনো একটা জায়গাতে চলে এসেছেন, কোনো ঠান্ডার জায়গাতে চলে এসেছেন। যদিও রবিবার ছিল সেই জন্য স্টেশনে একটু লোকজনের যাতায়াত ছিল, কিন্তু অন্য কোনো বার হলে স্টেশন পুরো ফাঁকাই থাকে। এখানে শুধু গাছপালা, বনানী, অরণ্য আর তার সঙ্গে শুনতে পাবেন পাখির কুজন। এত সুন্দর মনোরম পরিবেশ যে আপনার খুব ভালো লাগবে। ঘন্টার পর ঘন্টা আপনি এই স্টেশনে বসে বা এদিক ওদিক পায়াচারি করে কাটিয়ে দিতে পারেন। ট্রেন খুব সামান্য চলাচল করে, দিনে কয়েকটাই মাত্র ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। 4:30 বেজে গেছে দেখে হাঁটতে হাঁটতে ফিরে এলাম মাকড়চণ্ডী মায়ের মন্দিরে। মন্দিরটা বেশ সুন্দর সাজানো গোছানো, এদিক ওদিক সমস্ত ভালোভাবে টাইলস দিয়ে বাঁধানো। নতুনভাবে যে মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেটা দেখে বেশ ভালো লাগলো। এই মন্দিরে মাকড়চণ্ডী মা কিন্তু একটি শিলার ওপরে অঙ্কিত রয়েছে, শুধু মাথাটা। মনে করা হয় বাকি অংশটা বোধহয় মাটির নিচে, ঠিক আমি জানি না। এই সম্বন্ধে একটুখানি হিস্ট্রি ঘাঁটলে জানতে পারা যাবে। এখানকার পুরোহিতের কথা অনুসারে গঙ্গা নদীর উৎপত্তির বহু বছর আগে, হাজার হাজার বছর আগে সরস্বতী নদী বলে একটি নদী ছিল, সেটি প্রবাহিত হতো এখান দিয়ে। সরস্বতী নদী পথেই এক বণিক বাণিজ্য করবার সময়তে একটা স্বপ্নাদেশ পান এবং সেই অনুযায়ী তিনি একটা বেতের জঙ্গলে এই মাকড়চণ্ডী মায়ের শিলাখণ্ড খুঁজে পান এবং সেখানে পুজো শুরু করেন। এইভাবে এই পুজো নাকি শুরু হয়, এটা প্রচলিত ধারণা বা পুরোহিতদের মতামত। বাকিটা গুগল করে দেখে নিতে পারেন যাদের যাদের জানার ইচ্ছা। এখন সবই মোটামুটি গুগলে অ্যাভেলেবেল, বাংলাতেও রয়েছে। কিন্তু মাকড়চণ্ডী মাতা মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল এবং সেইভাবেই পূজিত হয়েছিল প্রাচীনকাল থেকে, সেই জন্য এই মাতা এইভাবেই পূজিত হয়ে আসছেন এখনও পর্যন্ত। এই মন্দিরের পিছন দিকে ভোগ রান্নার স্থান রয়েছে এবং ভোগের নিয়মাবলী নির্দেশ রয়েছে, যেটা আমি এখানে দিয়ে দিলাম, একটুখানি পজ করে দেখে নিতে পারেন যাতে আপনাদের সুবিধা হয়। একদিন শর্ট ট্রিপে এসে এই মন্দিরটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। যদিও ভোগ রান্নার সময় এবং ভোগ খাবার সময় সকালে বুকিং করতে হয় এবং তখনই নির্দেশাবলী পড়ে নিলে আপনাদের সুবিধা হবে। বেশ সুন্দর জায়গা এবং স্টেশনটাও খুব সুন্দর, আমার ভালোই ভালো লাগলো। খুব সুন্দরভাবে এই রবিবারের দুপুরটা কেটে গেল।